आपने माय मम्मी का तो मुस्कुरा आगे मुस्कुरा है को तुम नहीं মোর কাম আছে হয় মুই মিরের বাজার যামু অনেক কাম আছে কামলা আনতে হবে ধান পাইকা গেছে কি খেয়াল রাখছো খেয়াল রাখছি তোর বুইনে কি একলা একলা যাইবে তুমি লয়ে দাও মুই পারমু না কাম চালাইছে তোমার কাম হ্যাঁ কি কামটা হরো মাইরে তো দুই ঠাই নাতে দেও না এত কি কামটা হরা এবার ধান কাটতে আইনা দিমু কি ধান কাটতে আইনা দেবা ধান তো ওই বদলারে দিয়া হারবার তুমি ধান কাটো কি জানি না তোমার খবর তুমি কি কাটো ধান তো বদলা গো তো আনতে হইবে খবর তো দিতে হইবে হেললে গা যামু মাই তোমারে নিয়া দিই গান পারমু না এমন চুপ কর অর্ধেক পাটনাটা এরকম গজাইছে এই যে এই মুই ঠিক পাইছি তুই যাইতে পারবি না না মুই তো পারমু না তোমার কইলাম মোর কাম আছে তুমি তোমার মাইয়ারে লয়ে যাও দেখছো আর কি দেখো তুমি যাও না হো তুমি মোর লাগলা কাকু আইও রে বাড়ি বুঝলাম না ভাই আইছি তাও 10 মিনিট পার হয়ে গেছে ভাবিরও তো দেখি না ভাবি কি রূপ জ্বালাইছে যারে দেখাই লাগবে কি লাগাইছে হে জানো তুমি আমি আছি অন্য চিন্তায় এর আগে যখন রং করাইছি বাপের বাড়ি ফাড়াই দিছি কে উনি রঙের গন্ধ সহ্য করতে পারে না এ ফিরু আবার রং করাইছি বাপের বাড়ি ফাড়াই দিছি এখন রং এখন মধ্যে শুকায় নাই এর মধ্যে যে হে কেন আইতেছে হেও জানি না নাও কইলাম না আইয়া গেউ গেউ না করে আমি তোর ভাবি আইতে আছে ও ভাবি আইতাছে বাড়িতে কি নতুন এই রং করছেন নাকি দেখো না নতুন আগের কি এই রং আছে নাকি হ গন্ধ তো আছে কিন্তু বুঝলাম না মেজাজ এত গরম হয়ে রইছে কে গরম হইবে না ওদিকে ওই দানালা বাটারা যারা ধান ওই লইতে আছে হেবেড়া করছি সন্ধ্যার আগে এই দান্ডিরে উঠা হ্যাঁ বুঝলাম বুঝলাম ভাবি বাড়িতে নাই তো তাই মেজাজটা চড়াইয়া রইছে আচ্ছা জায়গা ভাবি আইলে কইেন দি শ্যামলী ভাবি আইছিল আবার আইও আচ্ছা আর ওনাকে হ্যাঁ তো কইতে পারি না পোহানে ঠেকলে আইছে এই আসি আমার আসি মোটামুটি আকি হ্যাঁ এখনো তো রঙের কোন আছে যাই নাই তো আরে রং দিলাম মাত্র কাল শেষ করলাম আমি তো কোন তো যাই আপনার দুটো দিন থাকতা সমস্যা কি আপনার মাইয়ের কোন এত বাহির বাড়ি থাকা যায় তুমি কও এইগুলো কি রং হসা এই তো উপরে লাল কালারটা কল্লা অনেক সুন্দর দেখা যাইতেছে আরে এই কি করছো হ্যাঁ কোনটা এটা আগের রঙই আছে তো ওটা রং লাগে না মিস্ত্রি কইলো যে ভাই রংটা ভালো আছে হাওয়াটার আবার রং দিবেন টাকা নষ্ট করিয়া এই তুমি কি মিস্ত্রি দেখাও হ্যাঁ সেই মিস্ত্রির কথা যে হইতে গেল হ্যাঁ তুমি হন্তা মোর কথা মুই তোমার একমাত্র বউ তোমার এই তিন কুলে কেউ নাই মুই একলা আছি হ্যাঁ তুমি মিস্ত্রির কথা হইতে গেল কি লিখে না না মিস্ত্রি যেটা কইছে যুক্তিসঙ্গত কি যুক্তিসঙ্গত কইছে আর মুই যেটা কইছি হ্যাঁ সেটা কি একটা ফেল না হ্যাঁ ভাই তোমার লগে কথা কইয়া কেডা পারবে না আমার লগে কথা কইয়া পারা লাগবে তুমি থামো তুমি কি বোঝো হ্যাঁ কিছু বোঝো পারবো তো না কিছু কালেক্সে বগর বগর করতে পারো বগর বগর সবই তো বোঝো তো এই যে জামার চুলকটা সাদা হয়ে রয়েছে তুই কি একটু কলপ দিয়ে রাখতে পারো না মোর শরম হরে চাইলে এই সাদা চুলি ভালো আছে বুঝছো কলপ দিয়ে হইবে কি কালা করমু কালা করে কোনো লাভ নাই এই সাদা চুলি সুন্দর দেখায় সুন্দর দেখায় তোর দ্বারা মোর মনে হয় মোর দাদার না হানি মোরে আম্মাকে ডাক দিলে মোর শরম করে যাও আম্মা এলে শরম করার কিছু নাই এটা হলে যাইয়া আমার গোষ্ঠীর দ্বারা আপনি পারবেন এই জামাই এই সাদা চুল দেখি তোমার বিয়ে দিচ্ছেন দেখা লইয়া আবার এখন আবার গেলাম এটা পুরনো কথা কইয়া লাভ নাই
আর তুমি মোর একটা কথা কও, এই রংটা তুমি ই করলা, হ্যাঁ? এই যে রংটা যে রাখলা, আর দেখা কেমন তা তুমি জানো, হ্যাঁ? ওই যে কিছু কিছু মাইয়া আছে না, হ্যাঁ? দেখো না, এই যে লাল চুল, এককালে অর্ধেক কালা করে, অর্ধেক লাল করে, এই সব ফেন্ডিকো মতন দেখা যাইছে এখন এই ঘরটা। এত বাজে দেখা যাইছে। এটা তামসার মধ্যে বললাম মিষ্টি আরে দিতে সব অর্ধেক লাল, অর্ধেক কালা, এই সব চলবে না। এই সব চেঞ্জ করতে হইবে, গইসা 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 গইসা, তারপর উড়াইয়া, তারপর এই যে লাল রং লাগাইতে হইবে। উডান লাগবে না, যদি রং যদি পাল্টাইতে হয় এইটার উপরই রং দেওয়া হবে। এটা মনে করো আস্ত হলো, একটা কাম করো, সকালে যাও মিস্ত্রি বলাইলে ইয়া এই রংটা ঠিক করো, যাও যাও। না না কাল মিস্ত্রি বলাই লইয়া মিস্ত্রি এখন বলা লাগবে, কাল বলাইলে কি হইবে? এটা কেমন তারা কথা বললাম, কাল তো বলাবা কেমন তারা, কাল তো কাম আছে না, কাল তো অনেক কাম আছে। এখন যাও আর তুই যাইয়া রং মিস্ত্রিরে বলাইলে যাও। এইসব উদ্যোগের কথা এখন ভালো লাগে না। আম্মা আপনি একটু বুঝেন তো আপনার মাইয়াটা রে, এটা মাঝে মাঝে পাগল হয়ে যায়। তোমার কাইল আনবে কাইল, স্টপ স্টপ ইয়া থুতনা, তোমার থুতনাটা থামাও, কইছি না এটা মুখ বাড়ি, মোরে সিদ্ধান্ত নিতে দাও। যাও সকাল যাও, যাও মিস্ত্রিরে বলাইলে যাও। একটা কথা তুই শুনাইতে পারি না, না কিসে লইয়া আর মন করো না। মায়া তো কোন মাই বানাইছি, এটা আমারে ধরেও কেন নয় না, মুই যাই এবার মরে চলি। আরে আমি ঠিকানালি খোঁজ করতেছি না, আমি তো ঠিকানা লিখবো। ও ঠিকানা লিখি আপনি তো ঘরে আছে, দেখেন দরকার আছে। অগো শুনছো এদিন একটা আসতে, এদিকে আসো তো, আসো না এদিকে। বুঝলাম না এই কাম আরে ভাই কেডা ও আপনি? বউ মান সম্মান গেলে যা কষ্ট হইলে হোক, ওর একটু কোলে লো, নইলে কথা বলে মজা পাইতেছি না। বুঝলাম না কি হলো। যা হইলো হইলো, ওই দিক তাকায় না এদিক তাকায়, কত কমাও গার পু। এবার কো আরেকটু ঘুরতে কো, আমি একটু ঘরে দেবো। আসলে হয়েছে কি আমার একটু কাজ ছিল। হ্যাঁ কি কাজ? কাজটা আবার কি এই যে রং মিস্ত্রি, আরে বেটা কইতাছিস যে কোন জায়গায় কাজ? ওই যে আমার বাড়িতে 4 তলা বিল্ডিংটা না, ওইটা। 8 তলা বিল্ডিং ও করবো নাকি বউ? করো, কাজ কাম না করলে খাবো কি? করবো। করবা? আচ্ছা ঠিক আছে, কালকে যাও আমার বাড়িতে, সব রং টং নিয়ে চলে যাবো, পরে আমি দিয়ে দেবো। উঠবো কেমনে? এটা তোমার ব্যাপার, তুমি রং মিস্ত্রি, তুমি জানো। আমার পজিশন অপোজিশন সব ঠিক আছে? সব ঠিক আছে। তাহলে কত করিয়া? এই সময় তো একটু আমার তো আবার বেশি কাজ, একটু বাড়ায় বুড়ায় দিবি না? আমি নিজের এলাকার মানুষ, তোমার কামটা দিছি, বড় বাজারের কাম বুঝো না, একটু কমার সময় নিবা, সমস্যা নেই। চুক্তিতে না হলো ওই দে বাড়াই দিবেন। এই চুক্তি কত নেও আর দিয়ে কত নেও? দে হলো 1200। 1200? আর চুক্তি মনে করছে বলতে যাই লাগুক ওই 3600। 3600? ও মানে তুমি একবারে চুক্তিতে শেষ করে দেবা? চুক্তির কাম আমি পাশা দিয়ে ঠেলবো তোর কি? ও, আচ্ছা ঠিক আছে, যেমনি করো তোমার সুবিধা, সমস্যা নাই। তুমি আমার বাড়িতে আইসো, আমি আলাপ করে পরে কাজ শুরু করে দেবা। ভাবি আপনাকে ধন্যবাদ, আপনি দেখুন খুব আলী। উপকার করছেন। দেখুন আলী ল যাইস তাড়াতাড়ি আইস। ল কই বুদ্ধি যা দেছো এত ঘর পর হয়ে গেছে, অত কাম হইবে না। আরে ওই যে গিরিলে রং করো নাই, তুই কলি না যে ভাই রং করিয়ে লাভ কি, রং তো ভালোই আছে, এইটাই চলবে। আমিও তোর কথা অনুযায়ী চালাই দিলাম। বউ কথা বলে মজা পেয়েছি, হেরে একটু কোলে নাও তো। ও এই তো ঠিকই আছে। আচ্ছা তো এখন তোর ভাবি আইছে, আইয়া সাপের মতো নাম হয়ে গেছে, তার মধ্যে চাইয়ে দেখে যে গিরিলে হে আগের রং, এখন তো লইয়া মানে মায়েরও লই গেছে। এখন তুই মায়ের দিয়ে মিল দিয়ে আরম্ভ করছে, এখন যাইয়া ওই রং পাল্টাই করতে হবে। ওই কালার চলবে না? না যেটা আছে পুরান রাখছি, ওইটার উপরে তুমি এক কোট রং দিয়ে দাও, রং তো কিছু বাঁচছেই। আচ্ছা চলো হ্যাঁ জায়গা। তাড়াতাড়ি এসো, আচ্ছা লেট করিও না। কি গন্ধ রঙে,
দেই না তো আইয়ে পড়বে মনে তোমার জামাই কোন একটা কাজ ঠিক মতন হবে না এর কি হইবে কি না আমার দেখি কইছে না এ ভাবি কোন কোন বাড়িটা রং করবো মনে তুমি ভুল করছো আপনার মেয়ের নাক ধরছে কা না এটা আমার বউ এটাও বউ দুই বিয়া করছেন মেয়ে আপনার সংসারে শান্তি বিরাজ করবে ওরে আল্লাহ এটা বউর মা আমার শাশুড়ি এইটা শাশুড়ি হাই আপনার মায়া দিছে কোন হালায় তো ওই এর আগে রং করে দিলা কই একটারেও দেই নাই আরে ওরা আসলে না কারণ তুই এই রোগটা করিয়ে দে এই গ্রিল দিয়ে এত বেশি কথা বলো কিসের জন্য কই বই কথা কইছি তো আপনারে কি বইয়ের মতো লাগে হ্যাঁ তা কার মতন লাগে আপনার মনে হয় হ্যাঁ নাতনি বা মাইয়া তা কি? জামাই বাবা এই পাগল ছাগল ধরে আনছেন কমে আরে পাগল ছাগল দিয়ে এসব কাম করাইতে এগুলো ভালোবাসা করে না এই আপনি পাগল কইলেন কা আপনি পাগল ছাড়া কথা কইছেন একটাও ঠিক মতো তা আমি আপনার এনে কই লেখা আছে যে আপনার শাশুড়ি লেহাটাই লে রাখবেন বাঙালি মায়া মহিলাকে বুঝা যায় হিন্দু মহিলা সিঁদুর দেয় আর আপনারা সিঁদুর ছাড়া তো বুঝে লয় আপনার লগে মুই কথা কম না কে কম না এই আর ঘের ঘের একটু খাম তো বাবা তাহলে এই রোগটা দিকে পোষা দিয়ে আমার উদ্ধার কর তুমিও যেমন দোটেলাই আইছো হ্যাঁ এই এত কথা পছন্দ করি না ঠিক আছে যে কামের লাগি আইছো হে কামটাই করো মনোযোগ দিয়া করতে আছি এই ভালো করে রং সুন্দর করে লাগাবা বুঝছো একদম সুন্দর করে লাগাবা আচ্ছা সুন্দর করে লাগাবো না। আচ্ছা একটু তুই বাবা একটু লাগা কারণ যেহেতু আমার শাশুড়ি এসে একটু বাজার ঘাটও করা লাগবে হ্যাঁ। আমি এই সন্দেহই দেখতেছি আমি দেখি কিছু বাজার ঘাট লই যাই হ্যাঁ যা। আর তুমি খাও আমার লইয়া এই লাগাই থাক হনো একটা কথা কইয়া যাই কি? মুই আবার রঙের গন্ধ সুন্দর সহ্য করতে পারি না বুঝছো এই মুই ঘরে যাইয়া হইয়া থাকতাছি তুমি সুন্দর করে রং লাগাও ঠিক আছে জান আপনি হইয়া পড়েন আমি লাগাইতেছি আচ্ছা তুমি গেলাম তুমি ঘরে হো আর তুমি বাজার যাও হ্যাঁ, ঠিক আছে আরে ভাই আপনি জান না কাম তো আমি করবো হেলে দুকা কথা কই আপনার ফকির খাওয়ানোর অভ্যাস আছে আছে রকম আমার জন্য এক গ্লাস হয়েছে লেবুর শরবত বানান ও চিনি কম দিয়ে লবণ বাড়ায় দিবেন আচ্ছা মুই লইয়ে দেন জান আচ্ছা আর হনেন যে বুড়াটারে বিয়া দিচ্ছেন আমাকে দেন নাই আমার 4 বছর চালাইতে পারি বুঝা দিচ্ছেন আপনি জান লেবুর শরবত বানান রুকো কি আপনার মায়ের ভূমি করছে মুসকুট আগে মুসকুট হ্যাঁ প্রথম দিব কর আরে তুই পাগল তো বাবু তুই এই ছড়া আরো পরে কই মুই মাইয়াই গন্ধ মা দেখ মা গেছে গেছে মা গন্ধ গেছে এমন এই হরা 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 বাবু ওর বাবু তারা আরে আমি ধরি ভালো করে কি আছে আমি আপনার কি আছে কোন এই হ্যাঁ কোন আপনার কি আছে ঘটনা কি বাবু তুই যে পাগল এই কি তোর মা বাবা জানে না মুখ জাহাজ দাও না হ্যাঁ রে না রাত মুই আসছি না কোন কি তোমার রং লাগাইতে লাগবে না আপনার পেটে তো বাচ্চা কেমনে বাইর করেন কেমন তারা হইলো ওই যে বমি করছেন ওই কি বমি করছি পেটে বাচ্চার লাগা তা কি লাগা ওই রং দেখলে আমার বমি আহে দেখলে ওরে রঙের গন্ধ হুকলে ও। তুই রঙের গন্ধ হুকতে পারি না তো এখন আমি কি কাম করবো না কাম করবো বুঝতে পারতাছি না এখন বলতে পারতেছ না না কাম করার দরকার নাই রং লাগানোর দরকার নাই যে রং আছে সেই রঙই চল এ বুইরার বউ কি খাটাস মহিলা কি? সুবার দিয়ে সাফার দাঁত ভেঙে আলামু হাতে হ্যাঁ মানে আমি কইছি যে কাম আমার চুক্তি হিসেবে নিতে হইব আমার আর একজন লাইন আইছিল ঘের কাম করি নাই আমিও কাম করতে হইছি ঘের রঙের গন্ধ আপনি সহ্য করতে পারেন না কইতেছেন তা কি হইছে কেন কি করতে হইবে কাম করবো কাম না কোনো কাম করা করি না এই তো দাঁড়া। এই রঙের এই মাছ গন্ধ কত? হুকতে এই আপনি বউ না আপনার লোক কি কথা সরেন এই আপনার কাছে আই কি কি এই তুই ভাই কত নম্বর লাই আর রং করবো আমি টাকা নিয়ে তারপর যাবো রং করবো টাকা নেবা টাকা তা? হ্যাঁ?